আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালে উঠেই আমি নাফিসকে আর কি আগে কিছু দিয়ে ব্যস্ত করে তারপরে কাজে চলে যাই। নয়তোবা ওর কাছ থেকে সরতেই আমার আর কি সকালে 12টা বেজে যায়। আমি কাজের কোনো আর কি বরকতি পাই না। ও যখন আর কি আমার সাথে ঘুরঘুর করে, কেমন যেন মনে হয় কি এটা ধরতেছে, সেটা ধরতেছে, এটা ফেলে দিচ্ছে, সেটা ফেলে দিচ্ছে। অথবা দেখা যায় শুধু কোলে ওঠার জন্য বায়না করতেছে। আমি সকালে আজকে রান্না করব। আজকে উঠে আমি ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে ডিম সিদ্ধ করে নিব, ডিম রান্না করব সাথে। ডিমটা একবেলাই খাবো, ডিমটা বেশি খাবো না। আর এমনিতে আমি যখন পোলাও বা গরুর মাংস করি বেশিরভাগই ডিমটা রাখার চেষ্টা করি। তো কিছু গরম মশলা নিয়ে এসেছিল, আমি এগুলো আর কি যে মধু কেনার পরে যে বয়ামগুলো হয় কাচের বয়াম, ওগুলোতে আমি সংগ্রহ করে থাকি। বয়ামগুলো ছোট, কাচের, খুব কিউট লাগে দেখতে। এমনিতেও কাচের বয়ামে যে কোনো জিনিস রাখলে দেখবেন খুব সুন্দর দেখা যায়। তা আমি গোলমরিচ, লং, এলাচ সব কিছুই এই ধরনের জারে আর কি ভরে রেখে দেই। এতে করে আর আলাদা আলাদা হাতের কাছে পাওয়া যায়। আগে আমি একসাথে সবগুলো রাখতাম, এতে কি হইতো একটা পাইলে আরেকটা পাইতাম না, কি সব কিছু খুঁজে খুঁজে বের করতে হইতো। তো রান্নাবান্না আজকে আমি দিনের বেলায় করতেছি। আমি এমনিতে বেশিরভাগ রান্নাবান্না রাত্রেবেলায় করি। তোর বাবা বলতেছিল আজকে দিনেই করো, যেহেতু ওর স্কুল ছিল না, ওর পরীক্ষার পরে স্কুল কয়েকটা দিন বন্ধ দিয়েছে। তো আমি এই জন্যই রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে গরম মশলা টশলা বাটি নিয়ে যেহেতু সময় পাইনি, সে বলেছে আজকে দুপুরের মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে, দুপুরেই খাবে। তো হাজব্যান্ডের কথা সব সময় তো আর ফেলা যায় না, সে যেভাবে যখন চায় সেভাবে করার চেষ্টা করে থাকি। তো এদিকে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর রান্না করতে গেলে, মাংসটা রান্না করতে গেলে একটু সব কিছু বেটে দিতে পারলে আমার কাছে মনে হয় একটু ভালো হয়, নয়তো বা একটু ভালো করে কষিয়ে নিতে হয় পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য। হালকা একটু সময় নিয়ে কষিয়ে নিলে বাটারও প্রয়োজন হয় না। ছোট বাচ্চা নিয়ে রান্নাবান্না করাটাই একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমি যখনই রান্না করে থাকি বেশিরভাগই ও আমার সাথে ঘুরঘুর করে, যার কারণে কি হয়, চুলায় একটা খাবার থাকে অথবা আমার হাতে একটা খাবার থাকে। যেমন সেদিনই আমার হাতে আর কি গরম লেগে গিয়েছিল, পাতিলার গরমটা লেগে হাতে কালো দাগ পড়ে গিয়েছে। আর এই যে ভয়েসটা দিতে আসলেই প্রচুর পরিমাণে প্যারা দেয় আমার ছোট ছেলেটা। এই মাত্র ভয়েস দিতে গিয়েছি, সে খাটের চিপা দিয়ে আমার নাকে যে ড্রপটা সেটা ফেলে দিয়েছে। তো এরকম ওর ভাইয়ের পেন্সিল, রাবার এগুলো ফেলতেই থাকে চিপা চাপায়, আর আমি খুঁজে বের করি। কী যে করব, কিছুই তো করার নেই। বললাম না, আমি যদি সারাদিন কোনো কাজ নাও থাকে তারপরেও মনে হয় যে আমার কাজের শেষ নেই। এই একটা কারণে ভিডিওতে আমি সময় দিতে পারছি না। ভিডিও শ্যুট করি যেমন তেমন, কিন্তু এর পিছনে অনেক কাজ রয়েছে। যারা আর কি ভিডিও আপলোড করেন আপুরা, তারা সবাই জানেন। তা আমি ডিমটাও বসিয়ে দিয়েছি। আজকে আমি ডিম ভুনাটা কিছু বাটা ছাড়াই করব। তারপর দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমি একটু দুধ দিয়ে দিয়েছি আর অনেক সময় লাগিয়ে কষিয়ে নিয়েছি। এইদিকে আমার গরুর মাংসটাও প্রায় রান্না হয়ে গিয়েছে। আমার সাথে সবসময় দেখবেন আমার গরুর মাংসের সাথে হোক, ছোলার সাথে হোক, যে কোনো কিছুতে আমাকে আলুটা দিতে হয়, যেহেতু আমার বাবুরা আলু অনেক পছন্দ করে থাকে তাই। তো আমি এখন একটু সামান্য গরম মশলা দিয়ে আর একটু জিরার গুঁড়া দিয়ে আমি গোশটাকে উঠিয়ে নিব। তারপরে হচ্ছে পোলাওটা বসিয়ে দিয়েছি, অল্প একটু পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে এটাকে ভালো করে আগে ঝরঝরা করে নিব। তো আমি আবার পোলাওটা যখন ঝরঝরা করি তখন একটু আদা রসুন বাটা দিয়ে নিই। আপনারা দিয়ে দেখবেন, এতে একটা সুন্দর ফ্লেভার আসে। আর ঝরঝরা ভালো করে হয়েছে কি না এটা যখন আপনি নাড়াচাড়া করবেন তখন নিজেই বুঝতে পারবেন। তাই প্রতিবারই যখন পোলাও রান্না করি চেষ্টা করি একটু দুধ দেওয়ার জন্য, যখন যতটুকু পরিমাণে থাকে দেওয়ার মতো। তো আমি দুধ দিয়ে দিয়েছি, তারপরে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। ফুটন্ত গরম পানিটা দিলে পোলাও চালটা ঝরঝরে হয়, একটার সাথে আরেকটা গায়ে লেগে থাকে না। কাঁচা পানিটা, ঠান্ডা পানিটা দিলে অনেক সময় পোলাওটা ঝরঝরা নাও হতে পারে। আর পোলাও ঝরঝরা হওয়াটা নির্ভর করে বেশিরভাগই চালের উপর। চালটা ভালো হলে পোলাওটা রান্না ভালো হবে। তো আমি ভয়েসটা দিতে গিয়ে অনেকবার বাধার সম্মুখীন হয়েছি, তো তৃতীয়বারের মতো ভয়েসটা কমপ্লিট করছি।
আসলে বললাম না, আমার ভিডিও আপলোড করার মেন ঝামেলাই হচ্ছে ভয়েস দেওয়া। আর তাছাড়া যখন আপলোড করতে যাব রাত্রেবেলা বেশিরভাগই আপলোড করি, তখন আবার ঘুম এসে পড়ে, ক্লান্ত থাকে সারাদিন শরীর। তাই আমি নর্মালি পোলাওতে পেঁয়াজ বেরেস্তা দিই না, আমার কাছে ভালো লাগে না, কেমন একটা লাস্টের দিকে মুখে পড়লে তিতা তিতা লাগে। তোর বাবা বলতেছিল যে দেও, তাই আজকে দিয়েছি। পার্সোনালি আমারও পছন্দ না, এমনকি নাহিয়ানেরও মানে মেহেরাবেরও পছন্দ না। তো পোলাও টোলাও খাওয়া শেষ, তো আমরা বলতেছিলাম, আমি আর মেহেরাব বলতেছিলাম ভালো খাবার খাইলাম, পোলাও মাংস, আমাদের তো খাওয়াইতে হবে। তো যে নিয়ে এসেছিলো আর কি 7 আপ। তো এদিকে শাক এনেছিল, শাকগুলো বেছে রাখতেছি, নয়তো বা শাকগুলো নষ্ট হয়ে যাবে। রাত্রিবেলা আনলে রাত্রিবেলায় বেছে আমি একটা পলিথিনে করে রেখে দিব, সকাল হতে হতে শাকগুলো নষ্ট হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি দেখে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।